ইসলামপুরে কোর্টের মাঠের পর এবার দেখা যাচ্ছে যে হাই স্কুল মাঠকে মেলা যে কমিটি রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্রের খবর আমরা বিশ্বস্ত সূত্রে পেয়েছি এবং সেই কারণেই আজকে এখানে আসলাম এবং এখানে এসে যে এত মানুষ এখানে প্রতিনিয়ত তারা শরীর চর্চার জন্য তারা এই ইসলামপুর হাই স্কুল মাঠে আসেন। শহরের মানুষের কাছে এই দুটি মাঠ ছাড়া আর কোনো মাঠ নেই, এটা আমরা আমাদের আগের প্রতিবেদনেও দেখিয়েছিলাম। কিন্তু যেটা জানা যাচ্ছে যে কিছু প্রভাবশালী নেতার একটা প্রভাবে এই হাই স্কুল মাঠকে মেলা করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে এবং এই মেলাকে ঘিরে কি বলছেন এই ইসলামপুর হাই স্কুলের মাঠে আসা প্রতিনিয়ত যারা শরীর চর্চার জন্য আসেন, কেউ আছেন যে মাঠে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য তারা আসেন, অনেক মানুষ রয়েছেন তাদের যারা সন্তানাদি রয়েছে তাদেরকে বিভিন্ন রকম খেলার, কেন এখানে ক্রিকেট ফুটবল সমস্ত রকমের কোচিং কিন্তু এই জায়গাটায় হয় এবং সেটাকে ঘিরেই কিন্তু তারা একটা আশঙ্কায় ভুগছেন যে আজকে যদি এই মেলা কমিটির হাতে এই মাঠ তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে এই মাঠটা খেলার উপযোগী থাকবে না, খেলাধুলার উপযোগী থাকবে না, শরীরচর্চার উপযোগী থাকবে না। কি বলছেন সেই সমস্ত বাসিন্দারা একটু শুনে নিন। খেলাধুলা করার কোনো জায়গা নেই, কি বলবেন, এটা মেলা করা উচিত না? উচিত না, এটা উচিত নয়। এই জন্য যে আমরা দীর্ঘদিন ধরে এখানে খেলাধুলা শিক্ষা করি, তারপরে মাঠ নষ্ট হয়ে যায়, আমরা এই 2টা মাস বন্ধ হয়ে যাওয়াতে বা মেলা হওয়াতে আমরা তারপরে কোথায় যাব? আমরা কি কলেজ মোড়ে যাব? তো এই মানে আর কি সমস্যা হবে এখানটায়, আপনি কি মনে করছেন? না, সমস্যা তো হবে। তাহলে বাচ্চাগুলোকে যাবে কোথায়? এই যে এতগুলো বাচ্চা খেলাধুলা করছে, কোচিং হচ্ছে, প্লাস ক্রিকেট হচ্ছে, ক্রিকেটের কোচিং, ফুটবলের কোচিং, সব কিছুই হচ্ছে। রামদা এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে খেলে, তারপরে ক্যারাটে খেলে, যাবে কোথায় তাহলে? এই মাঠে এছাড়াও তো আরো অন্য জায়গা আছে, সেই সময় না দাদা, আমাদের হাই স্কুল শহর লাগোয়া অনেক জায়গা আছে, সেখানটায় মেলা করা যেতে পারে। হ্যাঁ, সেখানটা মেলা করতে পারে, কিন্তু আমাদের এই 2টো মাঠে যেন ছাড়া অন্য জায়গায় কোথাও দিতে পারে, দিলে ভালো হয়। এইটা মানে এই খেলাধুলার দিক থেকে কিরকম করে দেখছেন বিষয়টাকে? যে না, খেলাধুলার দিক দিয়ে তো মাঠ দাদা, এখানে মেলা হলে ভালো হবে না, এখানে মেলা হলে ভালো হবে। আপনি এখানে কি আজকে থেকে না, আমি এখান থেকে পড়ালেখা করছি, তখন থেকে খেলছিলাম। তখন আমাদের শ্রী প্রেমবিহারী ঠাকুর ছিলেন, পণ্ডিতজি ছিলেন, যতীন স্যার ছিলেন, অরুণ স্যার ছিল, কান্তি স্যার ছিল, এরা সবাই। তখন আমরা এনসিসি এখানে করতাম, সবকিছু করতাম, তখন এরকম ছিল না। এখানে নতুন করে আবার এখানে মাঠে আবার মেলা হবে, হবে, এটা আমি নতুন শুনতেছি। এখানে হাই স্কুল মাঠে মেলা হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় এরকম হতো না, আমরা এখানে পড়ালেখা করেছি, খেলাধুলা করছি। মানে আপনার তাহলে মানে মানে মতটা কোন দিকে, যে মানে মেলা না হোক? এটা না দাদা, এখানে না হওয়াটাই ভালো, না হলেই ভালো। আমাদের অসুবিধা হবে, যত বাচ্চাটা আছে, আমাদের না, আমার না, শুধু আমাদের। হ্যাঁ, ইসলামপুরের শহরবাসীদের অনেক কষ্ট হবে। এই যে খেলাধুলা করছে দেখেন, সবাই এসছে, কতগুলো বাচ্চা। চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াঝাড় জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। মানে কিভাবে দেখছেন আপনি এই মাঠে মেলা হওয়াটা উচিত না? না, মেলাটা তো সত্যি কথা বলতে ওটা একটা অকেশনাল, কিন্তু এইটা হচ্ছে বাচ্চাদের একটা বেশি ভালো জিনিস হবে, যে বাচ্চাদের যে খেলাধুলা করছে, এটা একটা তো কোচিং আছে, তারপরে হচ্ছে এমনি ওপেন ফোরামে বাচ্চা অনেকেই খেলাধুলা করে। মেলা হয়ে গেলে টোটাল মাঠটা অকুপাই হয়ে যাবে, মাঠটা নোংরা হবে। এত সুন্দর একটা মেনটেনেন্স করা মাঠকে বাচ্চাদের পক্ষে, আর এখানে মাঠের সংখ্যা খুবই কম। একটা মেলা মাঠ, একটা যে মানে একটা যে কোর্ট মাঠ, একটা এই মাঠটা মেলার জন্য ঠিক হবে না অ্যাজ এ গার্জেন আমার মনে হয়। ইসলামপুর শহরে তো আরো শহর লাগোয়া আরো অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় মেলা হতে পারে, তো
তো সেই সমস্ত জায়গায় মেলা না দিয়ে এই মাঠ দুটিকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত, কি বলবেন? অবভিয়াসলি এটাকে একটা প্রশাসনিক, আমি জানি না প্রশাসন কিভাবে এটাকে মেলার জন্য দেখছে, কিন্তু এটা বাচ্চাদের জন্য। আজকে দেখুন এখানে মাঠে কিছু না হলেও প্রায় হয়তো 100 জন বাচ্চা আছে, সবাই মিলে খেলছে না রকম। এই মেলা হয়ে গেলে জিনিসটা কোনোভাবেই এটা উচিত না। অ্যাজ এ গার্জিয়ান আমি বলবো যে এটা মেলা ভাবে কোনোভাবেই করা উচিত যাবে না। ইসলামপুরেরই বাসিন্দা? না, আমি রায়গঞ্জে এখানে চাকরি সূত্রে থাকা। আমার হাজবেন্ড চাকরি করে। তো বিষয়টা হচ্ছে যে এখানে মাঠে আপনি দেখলাম আপনি ওয়ার্ক করছেন, তো এখানে কি প্রতিনিয়ত আসেন? হ্যাঁ, রোজ দিন বিকেলেই আসা হয় আমার। মানে আপনি নিজে আসেন না আপনার? না, আমার ছেলেকে নিয়ে আসি, তো ওখানে ফুটবল খেলতে থাকে আর আমি হাঁটতে থাকি। ইসলামপুর শহরে তো দেখেন, শহরের উপরে বলতে গেলে এই দুটোই মাঠ, একটা ইসলামপুর হ্যাঁ, এই হাই স্কুল মাঠ আর একটা কোর্ট মাঠ। কোর্ট মাঠ। তো প্রতি বছরই দেখা যায় এখানে একটা ওই মেলা করে এই মাঠটাকে একটা নষ্ট হয়ে যায় মাঠ এরপরে, এবং মেলার জন্য প্রচুর ছেলেমেয়েরা যারা এখানে খেলাধুলা করে তাদের একটা সমস্যার সৃষ্টি। এইটাকে আপনি কিভাবে দেখছেন? মেলাটা এই মাঠে হওয়া উচিত না? না, মেলা তো মেলার সময় হয়, ওই সময় একটুখানি মানে বাচ্চাদের খেলার জন্য একটা মাঠের দরকার। মানে কোচিং বলুন বা ফুটবল, বিশেষ করে ফুটবলটাতে শরীরচর্চাটা বেশি হয়। হ্যাঁ, সবকিছুর জন্য বাচ্চাদের খেলার জন্য একটা মাঠের খুবই দরকার। এখন সবাই তো গলিতে গলিতে খেলছে না, ওদের মানে ফ্রিলি একটা মানসিক বিকাশ, শরীরচর্চাটাও দরকার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটারও খুব দরকার। তো মানে এখানে ইসলামপুরে দেখা গেছে যেটা যে প্রতি বছরই খালি এই দুটো মাঠকেই মানে এই মেলার জন্য একটা এখন তো টার্গেট এটা, করা হয়। হ্যাঁ, এখন এ বাদেও অনেক অন্য জায়গা রয়েছে যেখানে মেলা হতে পারে, সেখানটায় মেলা না করে এখানে এই মাঠটাকে নষ্ট করে দেওয়া, এইভাবে এটা কতখানি যুক্তিযুক্ত? আপনি কি মনে করেন? আমি এই মাঠে মেলা পাইনি, যদিও কোর্টের মাঠে পেয়েছি, যেহেতু আমি এখানকার বাসিন্দা নই, ওই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না। প্রতি বছরই এই মানে মেলা হয় কোর্টের মাঠ, না হয় এই হাই আচ্ছা, স্কুল মাঠ। এটা হয়তো মেলা কমিটির ওনাদেরই কি, আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি মানে এই মাঠে বেশিরভাগ ছেলেকে নিয়ে আসি। মানে বাচ্চাদের একটা খেলাধুলার জন্য, হ্যাঁ, প্রয়োজন। থ্যাংক ইউ। যেমনটাই আপনারা দেখলেন কিন্তু যে এখানে মাঠে আসা যে সমস্ত ইসলামপুর শহরের বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু প্রত্যেকের একটাই মত যে এই মাঠটিকে অন্তত মেলার জন্য না তুলে দেওয়াটাই ভালো, এবং এখানে মেলা করার পক্ষে তারা একেবারেই মত দিতে তাদের সায় নেই। এবং আগামী দিনে প্রশাসন এই মাঠটিকে খেলাধুলার জন্যই শুধুমাত্র ছেড়ে দিতে কতটা বদ্ধপরিকর হয় সেটাই এখন দেখার। আপাতত ইসলামপুর হাই স্কুল মাঠ থেকে দীপঙ্কর দে, লাইভ নিউজ।